মা কখনো বলেন না, কিন্তু মেয়েটা সব বুঝে যায়। মা কখনো ফোন করে বলে না, আমি একা আছি। সে শুধু জিজ্ঞেস করে, খেয়েছিস তো? এই একটা প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে তার সারা দিনের না বলা গল্প, তার নিঃশব্দ অপেক্ষা, তার চাপা কষ্ট। মেয়েরা এটা বোঝে, কারণ মেয়েরা ছোট থেকেই শিখে যায়। মায়েরা কাঁদে না, মায়েরা শুধু সহ্য করে। মেয়ের শৈশবটা যেখানে শেষ, সেখানেই মায়ের ত্যাগ শুরু। মেয়েটা যখন ছোট ছিল, মা তার খাবারের ভালো অংশটা তুলে দিত, বলতো, আমি খেয়েছি। আসলে সে খায়নি। মেয়েটা নতুন জামা পেলে মা পুরনো শাড়িটা পরেই হাসত, বলতো, এটাই আমার পছন্দ। আসলে সে নিজের পছন্দ ভুলে গিয়েছিল। মেয়েটা বড় হতে হতে বুঝতে শেখে, মায়ের এই চাওয়া নেইগুলোর পেছনে কত না পাওয়ার গল্প জমে আছে। বিয়ে হলে মেয়েটা বাড়ি ছাড়ে, কিন্তু মায়ের মনটা ছাড়ে না। মেয়েটা বিয়ে হয়ে চলে যায়, ঘরটা হঠাৎ খুব বড় হয়ে যায়, আর মায়ের বুকটা খুব ছোট। মা তখনও ফোন করে বলে, সব ঠিক আছে? কিন্তু রাতে একা একা বসে মেয়ের ছোটবেলার জামাগুলো গোছাতে গিয়ে চোখ ভিজে যায়। মেয়ের ঘরটা সে পরিষ্কার রাখে, যেন মেয়েটা এখনই ফিরে আসবে। এই অপেক্ষাটার নাম মা হওয়া। মেয়ের কষ্ট মায়ের বুকেই এসে থামে। সংসারে কষ্ট হলে মেয়েটা সবার আগে মাকেই ফোন দেয়। কথা শুরু করে হালকা করে, এমনিই ফোন করলাম। কিন্তু মা বুঝে যায়, কারণ মায়েরা শব্দ শুনেই মেয়ের বুকের ভাঙন চিনে ফেলে। মা তখন নিজের কষ্টগুলো লুকিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে মা। কারণ মায়েরা জানে, নিজের কষ্ট বললে মেয়ের কষ্ট দ্বিগুণ হয়ে যাবে। মা মেয়ের সম্পর্কটা আসলে কি? এটা শুধু সম্পর্ক না, এটা একটা নীরব চুক্তি, যেখানে মা সব হারিয়েও হাসে, আর মেয়ে সব বুঝেও কিছু বলতে পারে না। মা মেয়ের জন্য নিজেকে ছোট করে, আর মেয়ে বড় হতে হতে বুঝে যায় তার সবচেয়ে নিরাপদ জায়গাটা এখনও মায়ের বুকই। সবচেয়ে অদ্ভুত সত্যটা হল, মায়েরা কখনো অভিযোগ করে না, তারা শুধু অপেক্ষা করে। একটা ফোনের, একটা খোঁজের, একটা কেমন আছো মা প্রশ্নের। আর মেয়েরা একদিন বড় হয়ে বুঝতে পারে, এই পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে তার পাশে থাকে, সে হল মা। শেষ কথা, মা মেয়ের সম্পর্ক চোখে পড়ে না, কারণ এটা চিৎকার করে না, এটা থাকে নীরবতায়, ত্যাগে, অপেক্ষায়। আজ যদি মা বেঁচে থাকে, আজই ফোন দাও, কারণ একদিন এই ফোনটাই সবচেয়ে বেশি দরকার হবে, কিন্তু আর পাওয়া যাবে না। এই লেখাটা যদি বুকের ভেতর কোথাও লেগে যায়, তাহলে মায়ের জন্য একটা দোয়া করো, আর মেয়েদের বলো, মাকে সময় দাও।